পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে গ্রন্থ থেকে পাঠ করছি। পাড়ায় হাঁ। পারা আর না পারার মধ্যে ততটুকুই তফাৎ যতটুকু হাঁ আর নার ভেতর। পাড়াতে যে নাকে ডেকে আনে না, যার পাড়া সম্বন্ধে কোনো প্রশ্ন নেই, অথচ করাকে অবলম্বন করে, করার আনন্দে কোনো কিছুতে থেমে যায় না, সে পারে। বাণী সংখ্যা 23। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। মায়ের মতো তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী নাম্বার 1। স্বস্তি স্বস্তি স্বস্তি। আজ অনলাইন মাতৃ সম্মেলনে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক ও আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আমি মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পাঠ পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা পাঠ করছি। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো, পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতিকর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে।
ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয়গুরু। ভক্তের লেখা শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় পাঁচালী গীত। তোরা শুন রে ভাই, তোরা শুন রে ভাই, বলে যাই বাঁচাবার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহি বিবরণ। যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মা তীরে, জেলা পাবনায়। শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়, মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী। যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের পতি, করে গৃহে আলো, করে গৃহে আলো প্রেমময় ঠাকুর অনুকূল। যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল। তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহনে না যায়। ভুবন মোহন রূপে সবারে ভোলায়। শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরীমা নাহি পারাবার। নররূপে এলো সে যে দেব অবতার। শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার। বাঁচা বাড়াই আসল নীতি, ধর্ম করো সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালো। প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো, এ তো আর্যনীতি, এই তো আর্যনীতি। ধর্মনীতি হিংসাদের ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো। যজন যাজন ইষ্টভৃতি যথাবিধি পালো। পালো সৈস্তয়নী, পালো সৈস্তয়নী, মহান বাণী পালন করো ভাই। ত্রিজগতে নামের সম ঔষধার নাই, এ তো বাঁচার পথ, এ তো বাঁচার পথ। ভিন্ন মত অন্য কিছু নাই, বিধি মতে অনুলোমে বিয়ে করো ভাই। গড়ো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, বাড়াও ধাজ আর্য কৃষ্টি রাখো। বুদ্ধ ঈশাই রসুল কৃষ্ণে সমান চোখে দেখো। তারাই পূর্বর্তন, তারাই পূর্বর্তন, বর্তমান ঠাকুর অনুকূল। তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল। পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্য যুগ। কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ। ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টান ভাই অনুকূলের রথ। ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ। এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করো বিহার।
অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম রসুল নাম, বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘনশ্যাম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। আমি একটা ঠাকুরের গান গাচ্ছি। বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, ও তাই প্রাণে প্রাণে প্রাণ জেগেছে, রং লেগেছে মনে মনে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, ও তাই প্রাণে প্রাণে প্রাণ জেগেছে, রং লেগেছে মনে মনে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে। নতুন সূর্য উঠল আকাশে, নতুন দিনের গন্ধ ভাসে পুবের বাতাসে, নতুন সূর্য উঠল আকাশে, নতুন দিনের গন্ধ ভাসে পুবের বাতাসে, দিক দিগান্তর হাসছে উল্লাসে, দিক দিগান্তর হাসছে উল্লাসে, ও তুই বিশ্বভুবন উঠল ভোরে তার নামের ওই জাগরণে, বিশ্বভুবন উঠল ভোরে তার নামের ওই জাগরণে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, তোরা সবাই রে ছুটে আয়, প্রাণ অধীরাজ দাঁড়িয়ে আছে গৃহের আঙ্গিনায়, তোরা সব আয় রে ছুটে আয়, রাজ অধীরাজ দাঁড়িয়ে আছে গৃহের আঙ্গিনায়, পর লুটে পর তার ওই রাঙ্গা পায়, পর লুটে পর তার ওই রাঙ্গা পায়, ও তোর মানব জনম করে সফল এই প্রভাতের শুভক্ষণে, ও তোর মানব জনম করে সুফল এই প্রভাতের শুভক্ষণে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে, জীবনের এই তো অবকাশ, প্রাণ ভরে তুই করাজি তার পূজার দিবাস, জীবনের এই তো অবকাশ, প্রাণ ভরে তুই করাজি তার পূজার দিবাস, মিটিয়ে নে তোর সকল অভিলাষ, মিটিয়ে নে তোর সকল অভিলাষ, ও তুই আলপনা দে মনের ঘরে ভালোবাসার চন্দনে, ও তুই আলপনা দে মনের ঘরে ভালোবাসার চন্দনে,
বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে সপে দে তনু দেহ মন যা আছে তোর তারই পূজায় কর নিবেদন সপে দে তনু দেহ মন যা আছে তোর তারই পূজায় করে নিবেদন জীবনের এই তো অবকাশ জীবনের এই তো সুলক্ষণ তোর অঙ্গ সাজা পরাণ ভরে তার চরণের আভরণে বৃন্দাবনের প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে। বড় মা এলো বাড়িতে লাল পেড়ে শাড়িতে বাজারে সানাই শাক বাজিয়ে উলু দিয়ে মাকে আনতে যায় মোরা মাকে আনতে যায়। বড় মা এলো বাড়িতে লাল পেড়ে শাড়িতে বাজারে
জয়গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙ্গা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম। তো আজকে অনলাইন মাতৃ সম্মেলনে উপস্থিত সকল মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু। তো আজকে আমরা সকলেই জানি যে আমরা যেহেতু ইয়াং জেনারেশন, তো আমরা আমাদের যুবদের মধ্যে পড়েন অগ্নিমান চক্রবর্তী দাদা। তো আজকে আমাদের সবার প্রিয় অগ্নিমান চক্রবর্তী দাদার শুভ জন্মদিন। তো এই শুভ দিনে দাদাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম। তো আজকে আমি কিছু আলোকপাত করার চেষ্টা রাখছি। তো আমরা তো যুবরা যারা আছি, আমরা এখন কি করছি, বা আমাদের মতো যারা পুরুষোত্তমকে ধরেননি, যারা আমাদের মতো ঠাকুরকে ধরেননি, তারা কি করছেন। তো এমনভাবে যদি আমরা চলি, তো আমরা যেমনভাবে চলছি ঠাকুরের মতো করে যদি চলি, আমরা আমাদের জীবনটাকে সার্থক করতে পারবো। আমরা ঠাকুরকে ধরে কে কতখানি সুন্দর চলছে, আর ঠাকুরকে না ধরে কে কীরকম চলছে, সেটাকে আমাদের অনুসরণ করতে হবে, যে আমাদের ঠাকুর পেয়ে আমরা কি করছি। তো অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। মানুষ তো জন্ম থেকে অন্ধ হতে পারে, এটা দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য। মানুষের চোখ দুটো চলে গেলে তাকে অন্ধ বলে, কিন্তু অন্ধ হলেও আমাদের কিছু সাহায্যের দরকার। কোথা থেকে পাবো? আমাদের সেই সম্বলটাকে হারিয়ে ফেলি, তখন আমাদের আর দুর্ভাগ্য দেখা দেয়। যেমন জীবন অতিবাহিত করার জন্য আমাদের যে লাঠির দরকার, সেই লাঠি যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের দুর্ভাগ্য দেখা দেয়। সেই অন্ধ মানুষকে লাঠি বা সেই যষ্টি অনেকটা চক্কর কাজ করতে পারে। আমরা দেখি কখনো আমাদের প্রকৃতভাবে কি দরকার সেটা না ভেবে কামিনী কাঞ্চনে মুগ্ধ থাকি। আমাদের দরকার প্রেমময়ের একটা কথা। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ইষ্টকে মেনে চলতে হবে, ইষ্টের পথ অনুসরণ করতে হবে। উনি আমাদের দিক নির্ধারণ করে যে পথে আমরা চলব, আমাদের সেই পথে গমন করতে হবে। আমাদের কি দরকার উনি বুঝতে পারেন, ওনার প্রতি ভক্তি স্নেহ ভালোবাসা থাকতে হবে। ঠাকুরের কথায় আছে, ইষ্টে রেখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তারই কর্মে রাঙ্গাও স্বভাব পড়বে না খুদুকে। আমাদের কি দরকার উনি বুঝবেন। দয়ালের প্রতি আকৃষ্টও থাকতে হবে। প্রেমময় কি চাইছেন তা নিষ্ঠার সাথে পালন করতে হবে। যদি চোখ থাকতেও অন্ধের মতো ব্যবহার হয় তাহলে চলবে না। ঠাকুরের শ্রীহস্তলিখিত বাণীগ্রন্থে ঠাকুর কি সুন্দরভাবে বলেছেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। যার দুই চোখ নেই সে তো প্রকৃত অন্ধ। আমাদের যাকে দরকার, যার পথ অনুসরণ করলে আমরা জীবন পথে জয়ী এবং সুখী হতে পারবো, সেই পথ আমরা ভুলে যাই, ভুল পথে অনুধাবন করি। ঠাকুর আমাদেরকে উনার বাণী গ্রন্থগুলিতে বুঝিয়ে দিয়েছেন, যার আমাদের তাকে অনুসরণ করো, যা আমাদের তাকে অনুসরণ করো,
জীবন পথে সুখ শান্তি ভরে উঠবে। অন্ধের মতো ব্যবহার যাতে না হয়, আমাদের প্রকৃতভাবে ফুটে বেরোতে হবে। আমরা পরম পিতার সন্তান, প্রকৃত অর্থে আমরা ওনার। আমাদের ভয় নেই, আর আমরা আর অন্ধও নই। আমাদের প্রকৃত অর্থে আমাদের ঠাকুর আমাদের জীবনে আছেন। আমরা কেন পেছন ফিরে তাকাবো যে ঠাকুর আমাদের পাশে নেই? ঠাকুর তো আমাদের পাশে আছেনই। তো আমাদের পরম পিতার পথ অনুসরণ করে চলতে হবে। আমাদের যুবরা যারা আছে, এখন থেকে যদি আমরা পরম প্রেমময়ের যদি পথ অনুসরণ করে চলতে পারি, আমাদের জীবন আরো এগিয়ে নিতে পারবো, সার্থক করতে পারবো। তো আজকে দাদার জন্মদিনে আমি বলি যে ওনারা যে আছেন, ওনারা যে যেমনই ভাবে চলছেন, ওনাদের কোনো কিন্তু চলার মধ্যে কিন্তু কোনো গলত থাকে না, কারণ ওনারা ঠাকুরের মতো করে চলেন। অবিন দাদা যেমনই ভাবে চলেন, ওনার বন্ধুরাও তেমনই ভাবে চলেন অবিন দাদা কথায়। তো তেমনই ভাবে যদি আমরা চলি, তাহলে আমরা জীবনে সুখী হতে পারি। এটি বলে আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু সবাইকে। সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না, না না। সময় থাকতে গুরুর চরণ কেন ভজলি না, না না ওরে মন কানা। শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না, শেষের দিনে পারের সম্বল কিছুই রাখলি না। সময় থাকতে গুরুর
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद जी की जय। परमाराध्या जगज्जननी श्री बर्मा की जय। परमाराध्या जगज्जननी श्री बर्मा की जय। परमाराध्या जगज्जननी श्री बर्मा की जय। परम पूज्य पाद श्री बड्डा की जय। परम पूज्य पाद श्री बड्डा की जय। परम पूज्य पाद श्री बड्डा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री दादा की जय। मातृ सम्मिलन की जय। मातृ सम्मिलन की जय। मातृ सम्मिलन की जय। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। वंदे आर्यप्रीतिं वंदे मातृवर्गान् वंदे अंकिष्टदैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद जी की जय।